কণ্ঠনালীর নিচে না পৌঁছে, কতটুকু না পৌঁছে? কণ্ঠনালী অতিক্রম না করে, কারণ কণ্ঠনালী অতিক্রম করলে আবার রোজা ভঙ্গের কারণ। কণ্ঠনালীর আগ পর্যন্ত পানি রাখতে হবে, এটা রমজান মাসের ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছেন? তাহলে গল করার সাথে কুলি করা 1 নম্বরে ফরজ। 2 নম্বর হচ্ছে আল ইস্তিনশাক। আল ইস্তিনশাক হাত্তাল খাইসুম। ইস্তেনশাক নাকে পানি দেওয়া। ইস্তেনশাক অর্থ কি? নাকে পানি দেওয়া। হাত্তাল খাইসুম নাকের বাসি পর্যন্ত পৌঁছানো, শেষ পর্যন্ত। নাকের যে 2টা কি আছে, ইজারে কয়টাকে নরম 2টা হাড় আছে, নাকের 2 পাশে দেখবেন এটা নরম হাড় আছে। এই নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছাতে হবে। এটা হচ্ছে কি ফরজ। এটা কি ফরজ। আমরা এমনি পানি দিই, কিন্তু নাকের বাসি পর্যন্ত যদি না পৌঁছে তাহলে ফরজ আদায় হবে না, আপনার গোসলও হবে না। 3 নম্বর হচ্ছে গোসলুল আযাই সাইরিল জাসাদ। দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পায়ের নিচ পর্যন্ত। কোত্থেকে? মাথা থেকে পায়ের নিচ পর্যন্ত, তলা পর্যন্ত, প্রতিটা পশমের গোড়া পর্যন্ত ধুয়ে পরিষ্কার করা, গোসল করা, ভিজানো, এটা হচ্ছে 3 নম্বর ফরজ। এখন গোসল শব্দটার অর্থ কি? গোসল কাকে বলে? আমরা মনে করি গোসল শব্দের অর্থ মানে ধোয়া। আমরা কি বলি? গোসল মানে কি ধোয়া। না, নুরুল আনোয়ার কিতাব, নুরুল আনোয়ারের মধ্যে গোসল শব্দের অর্থ এইভাবে বলা হয়েছে, মানাল গোসল ইসালাতুল মা ওয়া ইসাবাতুল মাই আলা সাইরিল জাসাদ। এটার নাম হচ্ছে গোসল। ইসালাতুল মা, ইসালা শব্দের অর্থ প্রবাহিত করা, আর মা অর্থ পানি, পানিকে প্রবাহিত করা। ও ইসাবাত এবং পৌঁছায়া দেওয়া, আলা সাইরিল জাসাদ। সায়ের মানে সমস্ত, জাসাদ মানে দেহ, দেহের সমস্ত পশমের গোড়ায় গোড়ায় পানি প্রবাহিত করা এবং পৌঁছানো, এটার নাম হচ্ছে গোসল। এটার নাম কি? গোসল। আমরা অনেক সময় কি করি? ঝর্ণার তলে দাঁড়াই। এখন তো অধিকাংশ বাড়িতেই হাম্মামখানা, গোসলখানা, ওয়াশরুম ব্যবহার করি আমরা। উপর থেকে ঝর্ণাটা ছেড়ে দেই, মাথায় পানি পড়তেছে, পায়ের তল পর্যন্ত পানি গেছে, আমাদের গোসল হয়ে গেছে মনে করি। কিন্তু আসলে ইসালাতুল মা হয়েছে। কি হয়েছে এটা? ইসালাতুল মা, পানিটা শুধু প্রবাহিত হয়েছে। অথবা ঝর্ণা নাই, আপনি ঝক দিয়ে বালতির মধ্যে থেকে পানিটা মাথার উপরে ছেড়ে দিলেন, সেই পানিটা প্রবাহিত হয়ে পায়ের তলায় গেল। এটা কি হয়েছে? ইসালাতুল মা হয়েছে। দ্বিতীয় অংশটা হয় নাই। দ্বিতীয়টা হচ্ছে ইসাবাতুল মা, পানিকে পৌঁছাতে হবে। পানিকে কি করতে হবে? পৌঁছাতে হবে। কোথায় পৌঁছাতে হবে? প্রতিটা পশমের গোড়ায় গোড়ায়। ক্লিয়ার হয়েছেন? আমরা কি এইভাবে গোসল করি? এই বয়স, এই বৃদ্ধ বয়স পর্যন্ত চলে এসেছি। এই ফরজ গোসলের 3টা ফরজ কি পুঙ্খানুপুঙ্খান যেইভাবে বললাম, এইভাবে কি আদায় হয়েছে? কি ভাইরা, কয়জন আদায় করেছেন? যদি না হয়ে থাকে, আজকে পর্যন্ত আপনার দেহ অপবিত্র। যদি 3টা ফরজ পরিপূর্ণভাবে আদায় না করে থাকেন, তাহলে অদ্যাবধি পর্যন্ত আপনি এখনো কি আছেন? 10 বছর আগের অপবিত্রতা এখনো রয়েছে আপনার মধ্যে। কি হয় নাই? পবিত্রতা অর্জন হয় নাই। মারাত্মক মাসালা, মারাত্মক অপরাধ। তাহলে গোসলের ফরজ কয়টি ভাই? গোসলের ফরজ কয়টি? 1 নম্বর, গড়গড়ার সাথে কণ্ঠনালী পর্যন্ত পানি পৌঁছায়া কুলি করা 1 নম্বরের ফরজ। 2 নম্বর, নাকের বাসি পর্যন্ত নরম হাড় পর্যন্ত পানি পৌঁছাইয়া দিয়া নাকে পানি দেওয়া 2 নম্বর ফরজ। 3 নম্বর, দেহের মাথা তালু থেকে একেবারে পায়ের তলা পর্যন্ত
প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় পানি প্রবাহিত করা এবং পানি পৌঁছায়া গোসল করা 3 নম্বরে ফরজ। এটা হলো গোসলের ফরজ। এখন এই ফরজ গোসল করার জন্য কিছু সুন্নত পদ্ধতি রয়েছে, কি আছে কিনা? আমি যেমন নামাজের মধ্যে নামাজের ফরজ আদায় করতে রুকু সেজদা তারপরে গিয়ে তাকবীরে তাহারিমা, সেখানে সুন্নত আছে না নাই? এই গোসল ফরজ গোসল আদায়ের ক্ষেত্রেও কি আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা আছে, সেখানে আছে না নাই? মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, রাসূল বলেছেন যে আমার সুন্নত তরক করলো, আমার সুন্নতকে বাদ দিল, সে আমার দলভুক্ত না। আর যে আমার দলভুক্ত না তার সুপারিশ নাই। আর যার সুপারিশ নাই তার মুক্তি আছে? আছে ভাই, মুক্তি আছে। তাহলে মুক্তি পেতে হলে রাসূলের সুন্নত লাগবে কি লাগবে না? না শুধুই কোরআন আমল করব, শুধু কোরআন আমল করব, সুন্নতের আমল দরকার নাই। ওই বক্তাকে দাঁড়া করে দিবেন, তুমি একটা রুকু আদায় করে দেখাও ফরজ দিয়া, কোরআন দিয়া, পারবে? পারবে? ওজুর একটা ফরজ আদায় করে দেখাও সুন্নত বাদ দিয়ে, তায়াম্মুমের একটা ফরজ তুমি আদায় করে দেখাও সুন্নতকে বাদ দিয়া, ওই বক্তা কি পারবে? সম্ভব? যেই কোনো ফরজ আদায় করতে রাসূলের সুন্নত সেখানে যোগ করতে হবে। তাহলে গোসল, এই ফরজ গোসল আদায় করতে যাইয়া 3টা ফরজ আদায় করার পূর্বে এবং শেষে কতগুলো সুন্নত রয়েছে। 1 নম্বরে সুন্নত হচ্ছে গোসলুল ইয়াদাইন কাবলা ইদখালিহিমা ফিল ইনায়ে। 1 নম্বর ফরজ কি? গোসল করার পূর্বেই গোসলুল ইয়াদাইন, কবজা পর্যন্ত 2 হাতকে ধৌত করা, কাবলা পূর্বে, ইদখালিহিমা এই 2টা হাতকে প্রবেশ করানোর পূর্বে, ফিল ইনায়ে ওই গোসলের পাত্রের মধ্যে। কে আমরা বাথরুমে গোসলখানায় বড় ড্রাম বালতি নিয়ে আগে পানি ভরি কিনা? আপনি ঢুকছেন ফরজ গোসল করার জন্য, হজ করে 2টা হাত ওই বালতির মধ্যে ড্রামের মধ্যে ঢুকাই দিলেন। আপনি যেই কারণে গোসল ফরজ হয়েছে সেই গোসলের নাজাসাত, সেই গোসলের জানাবাত এবং নাজাসাত দোনোটা অর্থ হলো অপবিত্রতা। নাজাসাত অথবা জানাবাত আরবি শব্দ, এই 2টার অর্থ হচ্ছে কি? অপবিত্রতা। আপনি গোসল করার যেই কারণটা সংঘটিত হয়েছে সেই কারণটা আপনার 2 হাতে লাগতে পারে কি পারে না? লাগে কি লাগে না? আপনি কি করলেন? সর্বপ্রথম 2টা হাত ঢুকাই দিলেন সেই জমাকৃত পানির মধ্যে। এবার কি হলো? আপনার হাতের নাজাসত, অপবিত্রতা সবটাই আপনার বালতির মধ্যে মিশ্রিত হয়ে গেল। আর সেই অপবিত্র পানি দিয়ে আপনি কিয়ামত পর্যন্ত গোসল করবেন, আর এই 3টা ফরজ আদায় করেন, সকল সুন্নত পালন করেন, আপনার গোসল হবে? কেন হবে না? অপবিত্র পানি দিয়ে আপনি আরেকটা অপবিত্রতাকে দূর করতে চাচ্ছেন, সম্ভব না। তাহলে এখন রাসূলের সুন্নতের দরকার আছে না নাই? কি করতে হবে? পাত্রের মধ্যে এই 2টা হাত ঢুকানোর আগে সর্বপ্রথম এই 2 হাত কবজি পর্যন্ত খুব ভালো করে আগে ধুয়ে নিতে হবে। কি করতে হবে? সালাসা মাররাতিন, 3 বার, কমপক্ষে 3 বার কবজি পর্যন্ত ধুয়ে নেওয়ার সুন্নত। কি কারণে? যদি আপনার হাতে ময়লা যদি নাও থাকে, অপবিত্র যদি নাও থাকে, তারপরও এখানে সুন্নত, এখানে এহতিয়াত, সতর্কতা অবলম্বনের জন্য আপনাকে 2টা হাত আগে ধুয়ে নিতে হবে, যাতে আপনার অপবিত্রতা ওই পানির পাত্রের মধ্যে 1 ফোঁটাও না পড়ে। বুঝাতে পারছি? 1 নম্বর ফরজ সুন্নত। 1 নম্বর কি? সুন্নত। 2 নম্বর